কখনো কি খেয়াল করেছেন কেউ একজন আপনার সাথে অসম্ভব ভালো ব্যবহার করছে, কিন্তু কোনো এক অজানা কারণে মানুষটার আশেপাশে থাকলে আপনার এক অদ্ভুত অস্বস্তি কাজ করে। আপনার অবচেতন মন যেন বারবার আপনাকে ভেতর থেকে সজাগ করে দিয়ে বলছে, একটু সাবধান, মানুষটা যেমন দেখাচ্ছে আসলে সে তেমন নয়। জানেন এটা কেন হয়? কারণ মানুষ মুখে মিথ্যা বলতে পারলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের ভাষা কখনো পুরোপুরি মিথ্যা বলতে পারে না। আমাদের মস্তিষ্ক সেই সূক্ষ্ম অসঙ্গতিগুলো ঠিকই ধরে ফেলে। পৃথিবীতে সবাই যেমন খারাপ নয়, ঠিক তেমনি মিষ্টি কথা বলা সব মানুষই যে আপনার আসল শুভাকাঙ্ক্ষী তাও কিন্তু নয়। কিন্তু সমস্যা হলো, আমরা ভদ্রতার খাতিরে অনেক সময় আসল আর নকল মানুষের পার্থক্যটা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তাহলে উপায় কি? কিভাবে বুঝবেন কার হাসির পেছনে সততা লুকিয়ে আছে আর কার হাসির পেছনে লুকিয়ে আছে একটা অদৃশ্য মুখোশ? আজ আমরা কোনো বইয়ের কঠিন তত্ত্ব শোনাবো না। আমরা দৈনন্দিন জীবনে খুব সাধারণ কিন্তু 100% পরীক্ষিত তিনটি লক্ষণের কথা বলবো। এই তিনটি বিষয় যদি আপনি একটু খেয়াল রাখেন, তবে যে কোনো মানুষের কথার পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে আপনার মাত্র কয়েক মিনিট সময় লাগবে। তাহলে চলুন মানুষের মনস্তত্ত্বের সেই গোপন সংকেতগুলো একটু মিলিয়ে দেখি। প্রথম লক্ষণ, আপনার খুশির খবরে তাদের প্রথম প্রতিক্রিয়ার ধরন। মানুষ মুখে মিথ্যা বলতে পারে, কিন্তু চোখের ভাষা আর মুখের সূক্ষ্ম অভিব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। ধরুন, আপনি জীবনে খুব ভালো একটা খবর পেয়েছেন। হয়তো আপনার চাকরিতে প্রমোশন হয়েছে, নতুন একটা চাকরি পেয়েছেন, অথবা নিজের চেষ্টায় ছোট কোনো সাফল্য অর্জন করেছেন। খবরটা আপনি খুব আনন্দ নিয়ে আপনার সেই পরিচিত মানুষটিকে দিলেন। ঠিক সেই মুহূর্তটায় তার মুখের প্রথম কয়েক সেকেন্ডের ভাব একটু খেয়াল করবেন। যে মানুষটা সত্যিই আপনার ভালো চায়, আপনার খুশির খবর শোনা মাত্রই তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠবে। তার হাসির মধ্যে একটা উষ্ণতা থাকবে। কিন্তু মুখোশধারী বা নকল মানুষদের ক্ষেত্রে কি হয় জানেন? খবরটা শোনা মাত্রই মুখের আসল হাসিটা 1 সেকেন্ডের জন্য হলেও হারিয়ে যায়। এরপর তারা নিজেদের সামলে নিয়ে একটা মেকি হাসি দিয়ে বলে, আরে বাহ, খুব দারুণ তো। কিন্তু খেয়াল করলে বুঝবেন শব্দগুলো যেন জোর করে ভেতর থেকে ঠেলে বের করতে হচ্ছে। অনেকে আবার এর সাথে ছোট একটা খোঁচাও জুড়ে দিবে। হয়তো হাসতে হাসতেই বলবে, বাহ, তোমার তো দেখছি আজকাল কপাল খুব ভালো, আমাদের কথা তো আর মনে থাকবে না। এই যে হাসির ছলে আপনাকে একটু ছোট করার চেষ্টা, বা আপনার কষ্টার্জিত সাফল্যকে শুধু ভাগ্যের খেলা বলে উড়িয়ে দেওয়া, এটা খুব বড় একটা সংকেত। বুদ্ধিমান মানুষরা এই প্রথম প্রতিক্রিয়া দেখেই বুঝে নেন কার মনের ভেতরে কি চলছে। দ্বিতীয় লক্ষণ, যারা আপনার সামনে অন্যের কথা বলে আর অন্যের সামনে আপনার কথা বলে। এটা মানুষ চেনার সবচেয়ে সহজ এবং পরীক্ষিত উপায়। ধরুন, একজন মানুষ আপনার সাথে বসে খুব খাতির জমিয়ে অন্য তৃতীয় একজন ব্যক্তির নামে খারাপ কথা বলছে, তার ব্যক্তিগত জীবনের গোপন তত্ত্বগুলো ফাঁস করে দিচ্ছে, কিংবা তাকে নিয়ে হাসাহাসি করছে। আমরা অনেক সময় সরল মনে ভাবি, মানুষটা আমাকে আপন ভাবে বলেই হয়তো অন্য সবার কথা আমাকে বলছে। কিন্তু একটু থামুন। সাইকোলজির একটা খুব সহজ নিয়ম হলো, যে মানুষটা আজ আপনার সামনে বসে অন্য কারো বিশ্বাস ভঙ্গ করছে, কাল যখন আপনি সেই ঘর থেকে বেরিয়ে যাবেন, ঠিক একই উৎসাহ নিয়ে সে অন্যের সামনেও আপনার গোপন কথাগুলো বলে বেড়াবে। এটাই তাদের স্বভাব। এই মুখোশধারী মানুষগুলো খুব দ্রুত আপনার আপন হয়ে যেতে চায়। তারা শুরুতেই আপনাকে অতিরিক্ত প্রশংসা করবে, যাকে ইংরেজিতে বলে লাভ বম্বিং। তারা এমন একটা ভাব করবে যেন আপনিই পৃথিবীর সেরা মানুষ। উদ্দেশ্য একটাই, আপনার বিশ্বাস অর্জন করে আপনার ভেতরের কথাগুলো জেনে নেওয়া, আর সুযোগ পেলেই সেই কথাগুলো আপনার বিরুদ্ধেই ব্যবহার করা। তাই যারা কথায় কথায় অন্যের সমালোচনা করে আর যথাযথই আপনার প্রশংসা করে, তাদের সাথে কথা বলার সময় শব্দের সীমানা ঠিক রাখাটা খুব জরুরি। নিজের ব্যক্তিগত কথা তাদের সাথে শেয়ার করার আগে দুবার ভাবুন। তৃতীয় লক্ষণ, আপনার প্রয়োজনের সময় তাদের রহস্যময় নীরবতা। আপনার জীবনে এমন কিছু মানুষ নিশ্চয়ই আছে যাদের আপনি সবসময় আপনার সুসময়ে পাশে দেখেন। যখন আপনার সময় ভালো যাবে, আপনার পকেটে টাকা থাকবে, আপনার পদমর্যাদা ভালো থাকবে,
তখন এই মানুষগুলোকে আপনি সবসময় আপনার চারপাশে ঘুরঘুর করতে দেখবেন। ছোটখাটো আড্ডায়, দাওয়াতে তারা সবার আগে থাকবে। কিন্তু জীবনের রং তো আর সবসময় এক থাকে না, তাই না? মাঝে মধ্যে মেঘ জমে। ধরুন আপনি হঠাৎ কোনো বিপদে পড়লেন, আপনার মানসিক সাপোর্ট বা সামান্য কোনো সাহায্যের দরকার হলো। ঠিক সেই সময়টায় একটু খেয়াল করে দেখবেন এই মিষ্টি কথা বলা মানুষগুলো হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গিয়েছে। আপনি ফোন দিলে হয়তো বলবে, আরে ভাই আমি খুব ব্যস্ত আছি, কিংবা মেপে মেপে এমন উত্তর দিবে যাতে তাদের কোনো দায়িত্ব নিতে না হয়। অথচ আপনার ভালো সময়ে এই মানুষগুলোই সবচেয়ে বেশি সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আসল শুভাকাঙ্ক্ষী সে নয় যে আপনার সুখের দিনে হাততালি দেয়। আসল মানুষ হলো সে যে আপনার খারাপ সময়ে কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে এসে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এদের চেনার পর আপনার করণীয় কি? ভিডিওটির এই পর্যায়ে এসে অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি এদের সাথে ঝগড়া করব? মুখের ওপর সত্যিটা বলে দিব? একেবারেই না। বুদ্ধিমান মানুষরা কখনো কাদা ঘেঁটে হাত নোংরা করে না। আপনি যখনই বুঝে যাবেন যে কোনো একজন মানুষ আপনার সামনে একরকম আর পেছনে অন্যরকম, তখন সব অভিযোগ বা রাগ নিজের ভেতর থেকে ঝেড়ে ফেলুন। তাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলবেন, কেমন আছে জিজ্ঞেস করবেন, কিন্তু নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা, পরিবারের কথা বা মনের আবেগ আর কখনোই তাদের সাথে শেয়ার করবেন না। মনোবিজ্ঞানে একে বলে গ্রে রক মেথড, অর্থাৎ নিজেকে একটা সাধারণ ধূসর পাথরের মতো নীরস আর বোরিং বানিয়ে ফেলা। আপনি যখন তাদের সামনে একটা পাথরের মতো রিঅ্যাকশনলেস থাকবেন, তখন তারা এমনিতেই আপনার কাছ থেকে কোনো বাড়তি তথ্য বা সুযোগ নিতে পারবে না, আর এক সময় নিজেরাই আপনার থেকে দূরে সরে যাবে। আমাদের জীবনটা খুব ছোট, এখানে সবাইকে আপন ভাবার কোনো প্রয়োজন নেই। অল্প কিছু মানুষ থাকুক, কিন্তু তারা যেন খাঁটি হয়, যারা আপনার সামনেও যেমন, আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মানটা ঠিক তেমনই রক্ষা করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার জীবনেও কি কখনো এমন দ্বিমুখী আচরণ করা মানুষের অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান বজায় রাখুন। ভালো থাকবেন, আর হ্যাঁ, চোখ কান অবশ্যই খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।